নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 কি বার্তা আপনার জন্য রয়েছে, কতটা ভালো কতটা খারাপ, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা এবং সবার শেষে গ্রহ প্রতিকার আপনারা কি করবেন খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মে 2024 কেমন যাবে এই নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকছে। প্রথমেই বলবো মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে 2024টা একটু মিশ্র ফল কিন্তু দিয়েই পূর্ণ হচ্ছে। কারণ এই মাসে দেখবেন আপনার কর্মজীবন, আপনার পারিবারিক জীবনে আপনাকেই মনোযোগ দিতে হবে। বিশেষ করে দেখবেন বিভিন্ন ধরনের অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ আসতে পারে। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে একটু সঠিকভাবে মনোযোগের প্রয়োজন। এক্ষেত্রে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং আপনাদের ক্ষেত্রে কিছু সুবিধা কিন্তু নিয়ে আসবে। এই মাসটা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটু অগ্রগতি আছে। পুরনো ব্যবসার কোনো ঝামেলা থাকলে সেটা দূর হবে। আপনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে দেখা করবেন এবং সময়টা অনেকটা অনুকূল হচ্ছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উপযুক্ত। এছাড়াও সম্পর্কে কোনো বিকাশ এবং সেই সম্পর্ককে ফুটিয়ে তোলা, এ দুটোই কিন্তু ভালো। বিবাহিত জীবনের ক্ষেত্রে সুখটা পাবেন। মাসের শেষের দিকে স্বাস্থ্যের একটু সীমিত ঘাটতি একটু হতে পারে। মাসের প্রথম দিকটা আপনাদের জন্য ভালো। মাসের দ্বিতীয়ার্ধটা বিদেশ গমনের জন্য ভালো এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় একটা আনন্দদায়ক ফল আপনারা পাবেন। এগুলো অর্জন করুন এবং খুব বেশি পরিশ্রম করতে আপনাদের হচ্ছে না, তবে সঠিকভাবে অধ্যয়ন করুন, উপযুক্ত ফলাফল কিন্তু আপনারা লাভ করবেন। আমরা একটু বিস্তারিত আলোচনায় চলে আসবো। প্রথমেই বলবো কর্মজীবন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে মাসটা উত্থান পতনে পূর্ণ হচ্ছে। আপনাদের রাহু মঙ্গল বুধের যে গ্রহ সংযোগ আপনাদের কর্মক্ষেত্রে দেখবেন চারপাশের যে পরিবেশে আপনার মনটা নষ্ট হয়ে যাবে। আপনি আপনার চারপাশের যে সমস্যা সেগুলোর মধ্যে পড়ে যাবেন। আপনার আশপাশের মানুষদের সাথে লড়াইয়ের একটা সম্ভাবনা খুব বেশি, যেটা আপনার কর্মজীবনে কোনো ভুল যোগাযোগের মাত্রা বেশি পরিমাণে তৈরি করে দিতে পারে। সতর্ক থাকবেন, আপনার কাজের উপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে, সেরকম একটা প্রবল সম্ভাবনা থাকছে। সতর্কতা অবলম্বন করুন। মাসের শুরুতেই দেখবেন পরিবারের ঝগড়া বিবাদ এগুলো কিন্তু আপনার কাজকে অনেকটাই প্রভাবিত করে দেবে, তাই সেদিকেও বিশেষ যত্নের প্রয়োজন। যাই হোক, স্বস্তির বিষয় হচ্ছে যেসব সিনিয়ররা আপনার থাকবেন তারা কিন্তু আপনাকে সবসময় সাহায্য করবেন, আর তাদের প্রচেষ্টায় আপনি সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, সুবিধাগুলো পাবেন এবং আপনি কিন্তু কোনো ধরনের টাকা ফেরত পাওয়ার মতো পরিস্থিতি দেখতে পাবেন। আপনার কর্মক্ষেত্রে বিবাদকে বাড়তে দেবেন না। বিভিন্ন ধরনের তাহলে ঝুট ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। আপনি যদি ব্যবসা করছেন যথেষ্ট ভালো, আপনার ব্যবসায় শক্তিশালী বৃদ্ধি আছে। ব্যবসায় অবশ্যই আপনি আগে যে সমস্যার মধ্যে পড়েছিলেন সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন এবং অগ্রগতির পথে এগিয়ে যাবেন। এক্ষেত্রে বলবো আপনাদের প্রভাবশালী এবং সম্মানিত যারা রয়েছেন সমর্থনতা পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন, ব্যবসায় সাফল্য পাচ্ছেন, আর নতুন লোকদের সাথে একটা ব্যবসাকে অন্তর্ভুক্ত করার জায়গা আপনারা পাচ্ছেন। এক কথাই বলতে পারি একটা অনুকূল জায়গা আপনার জীবনে থাকছে। চলে আসবো অর্থ। আপনাদের আর্থিক অবস্থার দিকে যদি দৃষ্টি দিই তাহলে কথা বলতেই হয় মাসের শুরুটা ভালো। বৃহস্পতি শুক্রের যে অবস্থান, রবির যে অবস্থান, অর্থনৈতিক অবস্থান স্থিতিশীল, একাধিক উপায়ে আর্থিক লাভের সম্ভাবনা। আপনি যদি ব্যবসা করছেন লাভের মাত্রা বাড়বে। চাকরি করার ক্ষেত্রে চাকরির মাধ্যমে টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে। আর্থিক অবস্থান স্থিতিশীল থাকছে। অতীতে আপনি যদি স্টক মার্কেটে কোথাও বিনিয়োগ করেছেন তাহলে আর্থিক লাভের একটা সম্ভাবনা কিন্তু বাস্তবে আপনি দেখতে পাবেন। এই মাসটা আর্থিক সামঞ্জস্য রয়েছে। মাসের শুরুতে একটু ব্যয় আছে, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট যেন না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। দ্বিতীয়ার্ধে বিশেষ করে 14 মের পর থেকে এবং 19 মের পর থেকে দেখবেন বিভিন্ন ধরনের আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনীয় খরচ অবশ্যই হবে, সেগুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত ব্যয়ের ফলে আর্থিক পরিস্থিতি একটু নড়বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আয়ের মাত্রা খুব একটা যে কমবে তা কিন্তু নয়। বৃহস্পতির যে অবস্থান থাকছে
আপনাদের মেধা, আপনাদের পরিশ্রম, তার ফলে ভালো লাভ দুটোই ইন্ডিকেট করছে। এছাড়াও আর্থিক অবস্থান যথেষ্ট শক্তিশালী হতে পারে। চলে আসবো স্বাস্থ্য। এই স্বাস্থ্য ক্ষেত্রে যদি দেখি তাহলে মাসটা যথেষ্ট ভালো। মিথুন রাশির মানুষদের আপনাদের রাহু মঙ্গল বুধ কেতুর যে প্রভাব থাকছে, আপনারা দেখবেন বুকে কোনো সংক্রমণ, কোনো ধরনের জ্বালাপোড়া এই ধরনের পরিস্থিতি আসতে পারে। বিশেষ করে আবহাওয়াজনিত যে কোনো ধরনের সংক্রমণ আসতে পারে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। আবহাওয়াজনিত পরিবর্তনের কারণে কোনো সমস্যা হতে পারে, অসুস্থতা হতে পারেন। আপনি যদি কোনো বড় ধরনের সমস্যায় হয়তো ভুগছিলেন, তাহলে এই সময়ে সেখান থেকে আপনি সঠিক রোগ নির্ণয় করার একটা জায়গা দেখতে পাবেন। আর আপনাদের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হবে, আর তার জন্য আপনাকে অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস, সঠিকভাবে ডাক্তারি চেক আপ করার প্রয়োজন আছে। চলে আসবো প্রেম বিবাহ। আপনি যদি প্রেমের সম্পর্কে রয়েছেন, তাহলে এই মে মাসটা রোমান্সে পূর্ণ হচ্ছে। আপনার স্বপ্ন পূরণের সময় রয়েছে এটা। প্রেমময় গ্রহ শুক্র আপনাদের ক্ষেত্রে ইচ্ছা শক্তিকে বাড়াবে, আর ইচ্ছাগুলো যথেষ্ট ভালো জায়গায় যাচ্ছে। পরিবারে প্রিয়জনের সাথে ভালোবাসা বাড়বে। বৃহস্পতি রবির প্রভাব, জীবনসঙ্গীদের মধ্যে অহংকারবোধের সংঘর্ষ আছে, তবে গ্রহদের যে কৃপা আপনার জীবনে প্রেমের বিবাহ নিশ্চিত করছে। আপনি যদি ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে বলবো আপনার প্রিয় প্রেমিককে বিবাহ করার একটা বিষয়ে আপনি যথেষ্ট পরিষ্কার হতে পারেন। বিশেষ করে দেখবেন 19 মের পরেই মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির সামান্য পরিবর্তন আছে। প্রিয়জন কিছু কাজের কারণে একটু দূরে যেতে পারেন, যেখানে সম্পর্কে ভালোবাসাটা একটু কমে যেতে পারে। এছাড়াও আপনাদের বিবাহিত জীবনটা শুভ, জীবনসঙ্গীর মাধ্যমে সঠিক ধরনের আর্থিক সামাজিক সুবিধা আপনারা অর্জন করবেন। একে অপরের সাথে পারস্পরিক সম্প্রীতি থাকবে। পরিবারের প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে উঠবেন, সেটা যথেষ্ট অংশীদারদের সহযোগিতা আপনারা লাভ করবেন। আর আপনাদের ক্ষেত্রে কিছু ভালো খবর কিন্তু এই মাসে থাকছে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক সম্পর্কের দিক থেকে একটু ঝামেলাপূর্ণ, এবং কেতুর অবস্থান যেহেতু থাকছে, রাহুর অবস্থান, রাহু মঙ্গল বুধের অবস্থান, পারিবারিক জীবনে একটু অশান্তি কিন্তু আসবে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির একটা অভাব দেখতে পাবেন। পারস্পরিক সম্প্রীতিকে গুরুত্ব না দিয়ে তাদের ব্যক্তিগত মতামতে একটু অটল থাকবেন, যেটা পারিবারিক শান্তিকে বিঘ্নিত করিয়ে দিতে পারে। তো এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রত্যেকটা পরিস্থিতিতে তাদের সমর্থনটা আপনারা পাবেন, আপনারাও তাদের সমর্থন করবেন। তো ওভারঅল মোটামুটিভাবে যদি একটু সতর্ক সাবধানতার মধ্যে দিয়ে এই মাসটাকে আপনারা অতিবাহিত করতে পারেন, তাহলে যথেষ্ট বেটার অফ জায়গায় আপনারা যেতে পারবেন। প্রতিকার কি করবেন? বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করে আসুন। যদি পারেন তো অবশ্যই আপনারা পান্না পাথর ধারণ করতে পারেন বুধবারের দিন। অবশ্যই কনিষ্ঠ আঙুলে খুব ভালো ফল লাভ করবেন। আর যদি পারেন তো প্রত্যেক দিন গণেশ চালিসার মন্ত্র উচ্চারণ করুন। অনেক ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।